আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। ৮-৫-২০২৫ বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটির চারুকলা স্কুলের পাশে সম্প্রীতির এক নিদর্শন দেখা গেল। যখন দেশের এক প্রান্তে সাম্প্রদায়িকতার বিষে বিষময় হয়ে উঠেছে, তখন বাংলার এক প্রান্তে সেকুলারিজমের বার্তা দিচ্ছেন দুই সম্প্রদায়ের টিম আমরা সবাই। এক ছাদের তলে দুই সম্প্রদায়ের মানুষ একই সাথে থেকে বেড়ে ওঠা, ভেদাভেদ হবেই বা কেন? একদিকে পুরোহিত সঞ্জয় ব্যানার্জি গীতা পাঠ করালেন, অন্যদিকে হাফেজ আব্দুল মোমেন আবু আফজাল জিন্নাহ কোরআন শরীফ পাঠ করালেন। শেখ আব্দুল মাতিন বলেন, বাংলাতে আমরা মিলেমিশে আছি, আগামী দিনেও থাকতে চাই। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ বলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল কোরআন অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করুক, কেউ কারো ওপর জোর করে চাপিয়ে দিতে পারে না। এক শ্রেণীর মানুষ দাঙ্গা লাগাবার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে, তবে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কখনোই অশান্তি চায় না। উপস্থিত ছিলেন সুভাষিস ব্যানার্জি, শেখ আব্দুল মাতিন, শ্যামল মালিক, আতিকুল শেখ, আরও অনেকে। দেশবাসীর জন্য কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন। সংলগ্ন বৌদ্ধ স্কুলের পাশে আমি সনাতনী, কিন্তু আমার পাড়ায় মুসলিম হিন্দু আমরা একসঙ্গেই চিরদিন বসবাস করছি। আমাদের ভিতর কোনো বিরোধ নেই, কোনো অশান্তি নেই, আর কোনোদিন হবেও না। জয়। বৈদ্যবাটি আজকে মধুচক্র স্কুলের পাশে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সারা দেশ যখন সাম্প্রদায়িকতার বিষে বিষময় হয়ে পড়েছে, এহেন পরিস্থিতিতে আজকের দাঁড়িয়ে শেখ মাতিন ও সঞ্জয় দ্বারা সম্প্রীতির একটা বার্তা দিচ্ছে। যখন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমভাবে একটা সম্প্রদায় তথা জাতিকে জেগে দিচ্ছে এবং হিংসার বীজ বপন করছে, সেই পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা হুগলির বৈদ্যবাটে এখান থেকে দেওয়া হচ্ছে। একটা দিকে যেমন হাফেজগণেরা কোরআন পাঠ করছে এবং অন্য সম্প্রদায়ের তাদের পুরোহিত সঞ্জয় বিশ্বাস ছাড়াও আরও বেশ কয়েকজন, সঞ্জয় ব্যানার্জি ছাড়াও আরও বেশ কয়েকজন, তারা চণ্ডীপাঠ আরও ইত্যাদি তাদের ধর্মীয় আচরণ করছে। তো একদিক থেকে যেমন অন্য ধর্মের বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পাঠ ইত্যাদি তারা তাদের করছে, আর একটা দিক থেকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে কোরআন পাঠ ইত্যাদি করা হচ্ছে। মূলত যে বাংলায় সম্প্রীতি বজায় রয়েছে, যে যার প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় আচরণ পালন করছে এবং সম্প্রীতি বজায় রয়েছে। এই বাংলার এই সম্প্রীতিটাকে বিনষ্ট করার জন্যই বিরাটভাবে একটা চক্রান্ত করছে, একটা শ্রেণী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তাদের আমরা ধিক্কার জানাই, এটা কখনোই কাম্য নয়। আমরা মনে করি যে সম্প্রীতি দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বিদ্যমান রয়েছে, আগামী দিনও যেন এই সম্প্রীতি যেন বহাল থাকে, এটা কামনা করি। মানসিকভাবে সারা দেশ তথা বাংলার জন্য মঙ্গল কামনা করি। আবু আফজাল জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।